আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো পুরুষ বন্ধ্যাত্বতার সমস্যা নিয়ে। আমরা সবসময় নারীদের বন্ধ্যাত্বতা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের বন্ধ্যাত্বতা নিয়ে কথাই বলা হয় না। প্রিয় দর্শক, একজন পুরুষ বাবা হওয়ার জন্য ওনার শুক্রাণুর সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণুর চলন সঠিক থাকা প্রয়োজন। যদি শুক্রাণুর মধ্যে শুক্রাণুর সংখ্যা, শুক্রাণু গঠন বা চলনের সমস্যা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পুরুষ বন্ধ্যাত্বতার সমস্যা। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই শুক্রাণু থাকে না, সেটাকে আমরা এজোস্পার্মিয়া বলে থাকি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইভিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আইভিএফ করার জন্য ডাক্তার সাজেশন করবে। কিন্তু যাদের শুক্রাণু সংখ্যা রয়েছে কিন্তু কম রয়েছে, যেটা আমরা অলিগোজোস্পার্মিয়া বলে থাকি, এবং শুক্রাণুর সংখ্যা আছে কিন্তু শুক্রাণুর চলন কম, অথবা শুক্রাণু গঠনের সমস্যা, স্টেনোজোস্পার্মিয়া বা টেরাটোজোস্পার্মিয়া, অথবা ইনফেকশন রয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা মেডিসিনের মাধ্যমে অর্থাৎ চিকিৎসা মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পেতে পারি। আজ আমার সাথে যিনি আছেন, তিনি আমাদের চেম্বারে যখন এসেছিলেন, ওনার শুক্রাণুর যে সমস্যাটি ছিল সেটি আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তিনি প্রথম যখন আমাদের চেম্বারে আসেন 24/4/2025 এই তারিখে ওনার এই রিপোর্টটি করা ছিল। এই রিপোর্টটির মধ্যে ওনার শুক্রাণুর সংখ্যা কম ছিল, অর্থাৎ অলিগোস্পার্মিয়া আমরা যা বলে থাকি, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম ছিল, শুক্রাণুর মর্টিলিটি কম ছিল এবং শুক্রাণুতে ইনফেকশন ছিল, এবং শুক্রাণুর সংখ্যা ছিল মাত্র 12 মিলিয়ন, যা নর্মালের চেয়ে কম ছিল, এবং শুক্রাণুর মর্টিলিটি ছিল, অ্যাক্টিভ মর্টাল ছিল 15%, যা আরো বেশি থাকার প্রয়োজন ছিল, এবং শুক্রাণুর মধ্যে 5 সেল ছিল 8 থেকে 10টি, অর্থাৎ শুক্রাণুর মধ্যে কিন্তু সমস্যা ছিল। যা এই রিপোর্টটি করেছেন একজন প্রফেসর, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একজন প্রফেসর দিয়ে রিপোর্টটি করা এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করা, যা আসলে আমি যেখানে চেম্বার করি সেখানেও কিন্তু করা নয়। এই রিপোর্টটি নিয়ে তিনি আমাদের চেম্বারে এসেছিলেন এবং চিকিৎসা শুরু করেছিলাম। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিভ করেছে এবং ওনার স্ত্রীর 6 মাসের প্রেগন্যান্সি চলছে। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, আপনার বাবা হতে সমস্যা হচ্ছিল, অর্থাৎ আপনার বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু আপনি হচ্ছে বাবা হচ্ছিলেন, হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, সেজন্য হয়নি। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর যেটি ধরা পড়েছিল, মূলত আপনার শুক্রাণু সমস্যা ছিল, তাই না? জি। যখন এসেছিলেন তখন স্পার্ম কাউন্ট ছিল 12 মিলিয়ন, যা নরমালের চেয়ে কম ছিল, যা অলিগোস্পার্মিয়া আমরা বলে থাকি, এবং শুক্রাণু মর্টিলিটি কম ছিল, এবং শুক্রাণুর মধ্যে ইনফেকশনও ছিল। এই রিপোর্টটি নিয়ে আপনি মূলত আমাদের চেম্বারে আসেন, অর্থাৎ সমস্যা ছিল, এবং আপনি তো চেষ্টা করে যাচ্ছিলেন। কতদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য? জি স্যার, আমি প্রায় 2 থেকে আড়াই বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন, একবারও কনসিভ হয়নি। নেওয়া না স্যার। এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ কনসিভ হয়েছে, এবং এখন কয় মাস চলছে? এখন স্যার 6 মাস চলছে। 6 মাস চলছে, এবং হচ্ছে বাড়ির লোকজন এবং বাসার সবাই খুশি আছে কিনা? জি স্যার, সবাই খুশি আছে আলহামদুলিল্লাহ, এবং আমিও নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য, অনাগত সন্তানের জন্য আমারও দোয়া রইল, এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাই অবশ্যই ওনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে নেক সন্তান দান করেন। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যাগুলোর অনেকেই ভুগে থাকেন। সবসময় আমরা বন্ধ্যাত্বতা মানেই পুরুষের বন্ধ্যাত্বতার কথা আমরা চিন্তা না করে শুধুমাত্র নারীদের দিকে আমরা আঙ্গুল তুলে কথা বলি। প্রিয় দর্শক, পুরুষের বন্ধ্যাত্বতার সমস্যা কিন্তু থাকতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস যে পরীক্ষাটি রয়েছে, স্পার্ম টেস্ট অর্থাৎ শুক্রাণুর পরীক্ষা, সেটির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আপনার সমস্যা আছে কি না। প্রিয় দর্শক, বারবার যে কথাটি বলছি তা হচ্ছে, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটে বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।